ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও, সবাইকে স্বাগত। আপনারা কি জানেন শ্রীহরি নারায়ণ কোথায় মধুকৈটবকে বধ করেছিল? ব্রহ্মপুত্র নদের কিনারে পাণ্ডুনাথ মন্দিরে ভগবান শ্রীহরি নারায়ণ নিজের জঙ্ঘাদেশে মধুকৈটবকে রেখে সুদর্শন চক্র চালনের মাধ্যমে মধুকৈটবকে বধ করেছিলেন। विष्णु का शरण है, ठीक है। ये ठीक है। ये विष्णु, ये हलग्राम नारायण भी है। শালগ্রাম ভগবান, हाँ। इस কৃষ্ণচন্দ্র, श्री कृष्ण, ये सुदर्शन चक्र, সুদর্শন। আচ্ছা, अरे ये पंचजन्म संख्या भी है। পাণ্ডুনাথ, পাণ্ডবদের নাথ। ব্রহ্মপুত্র নদ, শ্রী গণেশ, পঞ্চপাণ্ডব। কথিত আছে একসময় পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। এখানে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। আমরা কামাখ্যা দর্শনের পরে এখানে গিয়েছিলাম। শাস্ত্রে রয়েছে যে কামাখ্যা দর্শনের আগে এখানে যেতে হবে, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। যাই হোক, পাণ্ডুনাথের মাহাত্ম্যে আসছি। কালিকা পুরাণে বলা হচ্ছে, বরাহ পাণ্ডুনাথাখ্য স্থিতর তত্র হরিরিয়ত জগনে শিরসি কৃত্তা যঘান মধুকৈটভৌ তস্যাসন্নে ব্রহ্মকুণ্ডং ব্রহ্মণা নির্মিতং পুরা। যে শ্রীহরি মধুকৈটবের শির উরুর উপর রাখিয়া মধুকৈটবের বিনাশ করিয়াছিলেন, সেই হরি বরাহ পর্বতের শেষভাগে পাণ্ডুনাথ রূপে বিরাজিত রয়েছেন। ইহার সন্নিকটে ব্রহ্ম নির্মিত ব্রহ্মকুণ্ড রয়েছে। আমরা গাড়ি নিয়েছি, 300 টাকা নিয়েছে যাওয়ার জন্য, কেবল আসার জন্যও 300। অবশেষে কমিয়ে 500 টাকা নিল সব মিলিয়ে। যাই হোক, আমরা চলে এসেছি। বরাহ পৃষ্ঠজনমে যত্র ছিন্ন মহাশর হরিণা তত্র সংঘাত পাণ্ডুনাথ ইতি স্মৃত। বরাহ পর্বত পৃষ্ঠের শেষ ভাগে যেখানে ভগবান হরি মধুকৈটব নামে অসুরদ্বয়ের শিরচ্ছেদ করিয়াছিলেন, সেই স্থানে উরুরূপে যে শিলা উৎপন্ন হয়েছিল তাহারই নাম পাণ্ডুনাথ। কি সুন্দর! এই যেখানে পঞ্চপাণ্ডব রয়েছে দ্রৌপদী এবং ষষ্ঠ গণেশ এখানে অবস্থান করছে। জায়গাটা খুবই সুন্দর, শান্ত পরিবেশ। এখানে এসে জব করলে অনেক সুবিধেই হয়। এখানে একজন জব করছিলেন বা, আর এখানেই সেই বিশাল পাথর রূপে ভগবান হরি অর্থাৎ নারায়ণ অবস্থান করছে। একটিমাত্র দ্বীপ জ্বলছিল, সেই কারণে পুরো ঘরটা অন্ধকার ছিল, সেই জন্য পাথরটি স্পষ্ট বোঝা যায়নি। মাহাত্ম্যে আসছে, লোহিত দক্ষিণে তীরে নৈরিতে কোলপর্বতহম তস্য পশ্চিম দিগ্ভাগে পাণ্ডুনাথা হয় হরি। লৌহিত্যের দক্ষিণ তীরে এবং নৈরিত কোণের কোল পর্বত, ইহার পশ্চিমে পাণ্ডুনাথ নামে হরি বিদ্যমান আছেন। রক্ষকূটাৎ পূর্বদিশি ভৈরব নাম মাধবহম পাণ্ডুনাথ ইতি খ্যাত গ্রাবরূপেণ সংস্থিত। রক্ষকূট পর্বতের পূর্ব দিকে ভৈরব নামে মাধব অর্থাৎ বিষ্ণু পাণ্ডুনাথ নামে বিখ্যাত আছেন। ভগবান শ্রীহরির প্রণাম মন্ত্র, পাণ্ডুনাথের প্রণাম মন্ত্র। পাণ্ডুনাথ নমস্তেস্তু নমস্তে মোক্ষকারকম ত্রাহি মাং সর্বলোকেশ বিষ্ণুরূপ নমস্তুতে। অনুজ্ঞা মন্ত্র। নমস্তে পাণ্ডবে তোভ্যাম মহাভৈরবরূপিণে অনুজ্ঞাং দেহি মে নাথ কামাখ্যা দর্শনং প্রতি। হে পাণ্ডুনাথ, আপনি অনুমতি দিন যাতে আমরা ভগবানের শক্তি ভগবতী কামাখ্যা তাকে দর্শন করতে পারি। সবই ঠিক আছে, কিন্তু আমরা আগে ভগবতীকে দেখে আসলাম, তারপরে আমরা নারায়ণকে দেখলাম। একটু উল্টে গেছিল ব্যাপারটা। আমরা বিষ্ণু মন্দিরে চলে এসেছি। বিষ্ণু, যিনি সংসারের প্রত্যেকটি কণায় সদা সর্বদার জন্য বিরাজিত,
তাই তিনি বিষ্ণু। পাণ্ডুনাথের মাহাত্ম্য, মধুকৈটবকে নারায়ণ বধ করেছিলেন সেই কাহিনী আমি বলছি। একবার রাজা সুরত এবং সমাধি মেধামুনির আশ্রমে গেছিলেন। সেখানে মেধামুনি যখন মহামায়ার মাহাত্ম্য বলছিলেন, যখন প্রথমবার মহামায়ার নাম উচ্চারণ করলেন, তখন রাজা সুরত জিজ্ঞাসা করেছিলেন, ভগবান কাহি সা দেবী মহামায়িতে ইয়ং ভবান ব্রবীতি কথমুৎপন্না সা কর্মাশ্চ কিং দ্বিজ ইয়ৎ প্রভাবাশ্চ সা দেবী ইয়ৎ স্বরূপা ইয়দুদ্ভবা তৎসর্বং শ্রুতুমিচ্ছামি তত্ত্বব্রহ্মবিদাং বদ। রাজা সুরত ভগবান মেধা ঋষিকে বলছেন, হে ভগবান, যাকে আপনি মহামায়া বলছেন সেই দেবীকে, হে ব্রাহ্মণ, তিনি কীরূপে আবির্ভূতা হয়েছেন, তার চরিত্র কীরকম, হে ব্রহ্মবেত্তগণের মধ্যে শ্রেষ্ঠ সেই দেবীর যেরূপ স্বরূপ, তার যেরূপ স্বভাব, তিনি যেভাবে উৎপন্ন হয়েছেন, সেই সব কিছু আপনার শ্রীমুখ থেকে শুনতে ইচ্ছা করি। তখন মেধা ঋষি বললেন, নিত্যৈব সা জগন্মূর্তি তয়া সর্বমিদং ততম তথাপি তৎসমুৎপত্তি বহুধা আশ্রয়তং মম। ও হে রাজন, প্রকৃতপক্ষে তিনি নিত্য স্বরূপাই, সমগ্র জগৎ প্রপঞ্চই তার বিরাট মূর্তি। আমরা চন্দ্র সূর্য মন্দিরে চলে এসেছি, চন্দ্র এবং সূর্যদেব। যাই হোক, দেবী মাহাত্ম্যে আসছি। আরেকটি ভালো জায়গায় চলে এসেছি, ষষ্ঠ গণেশ। এখানে শ্রী গণেশ তার 6টি রূপে বিদ্যমান রয়েছেন। দেবী মাহাত্ম্যে আসছি। মেধা ঋষি বলছেন, দেবানাম কার্য সিদ্ধার্থম আবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যা প্রভিধীয়তে যোগ নিদ্রাং যদা বিষ্ণু জগতে কন্নবীকৃতে আস্তির্যো শেষম অভজাত কল্পান্তে ভগবান প্রভু তদা দশরৌ ঘোরৌ বিখ্যাতৌ মধুকৈটভৌ বিষ্ণুকন্নমলদ্ভূতৌ হন্তুং ব্রহ্মাণং উদ্যতৌ। পাণ্ডুনাথ মন্দির, বিষ্ণু মন্দির। মেধা ঋষি বলছেন যে সেই জগৎমাতা চণ্ডিকা তিনি নিত্যা, জন্ম মৃত্যু রহিতা। না তো তার কখনো জন্ম হয়েছে, আর না তো কখনো তার মৃত্যু হবে। তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্যে তিনি প্রকট হন মাত্র। এখানে নারায়ণের যে চরণ, সেই চরণ চিহ্ন এখানে রয়েছে, সেটি আপনাদের দেখাচ্ছি। ये विष्णु का शरण है, देखा ये देखा ये विष्णु, ये हालोग्राम नारायण भी है। শালগ্রাম ভগবান, हाँ, ये কৃষ্ণচন্দ্র, ये श्री कृष्ण, ये सुदर्शन चक्र, সুদর্শন। আচ্ছা अरे ये पंचजन्म शंख भी है। আচ্ছা, পঞ্চজন শঙ্খ, হ্যাঁ, ভগবান বিষ্ণুর শঙ্খ। বিষ্ণু চরণ দর্শন হলো, শঙ্খচক্র দর্শন হলো, বিষ্ণুকে প্রণাম করলাম, অঞ্জলি দিলাম। তারপরে এই নদীর ধারে এখানে অনেক মাছ আছে, এই মাছদের পালন করা হয়। এখান থেকে কেউ মাছ ধরেও না, খায়ও না। কল্পান্তে প্রলয়কালে সমগ্র জগৎ যখন একার্ণব জলে নিমগ্ন হয়, আর সকলের প্রভু ভগবান বিষ্ণু শেষনাগকে শয্যার উপর বিস্তার করে যোগনিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন, সেই সময় তার কর্ণমল থেকে মধু এবং কৈটব নামে ভয়ঙ্কর অসুরদ্বয়ের জন্ম হয়। সেই সময় সেই অসুরদ্বয় ব্রহ্মদেবকে হত্যা করতে উদ্যত হয়। তখন ব্রহ্মদেব বিষ্ণু জাগরণের জন্যে মহামায়া স্তুতি করেন। ব্রহ্মবাচ ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং এব ষট্কারः স্বরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধমাপ্তস্মিকা সদা অর্ধমাপ্তস্থিতা নিত্যা ইয়ানুচর্যা বিশেষতঃ তমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবী জননী পরা তৈতদ্ধার্যতে বিশ্বং তৈতৎসৃজ্যতে জগৎ তৈতৎপাল্যতে দেবী তমস্সন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং
स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति মহাদেবী মহাসুরী। ভগবতী ব্রহ্মদেবের স্তবে প্রসন্না হয়ে প্রকট হন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হয়। বিষ্ণুর সঙ্গে সেই অসুরদ্বয়ের 5 সহস্র বৎসর বাহুযুদ্ধ হয়। তখন মহামায়ার দ্বারা বিমোহিত হয়ে অসুরদ্বয় বিষ্ণুকেই বরদান দিতে ইচ্ছুক হয়। তখন ভগবান বললেন, কি বললেন? শ্রী ভগবান বাচ ভবেতামদ্যমে তুষ্টৌ মম বদ্ধাবুভাবুপি কিমেনেন বরেনাত্র এতা বিদ্যবৃতং মম। শ্রী ভগবান বললেন, তোমরা দুজনেই যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো তবে তোমরা আমার হাতে বধ হও। ব্যাস, এটাই আমার একান্ত অভিপ্রায়। এখন অন্য বরের প্রয়োজন কি? বঞ্চিতাভ্যামিতি তবা সর্বমাপময়ং জগৎ বিলক্কতাভ্যাম গদিতম ভগবান কমলেশ্বরম আবাং ইয়োহিন ইয়ত্তরবিন সলিলেন পরিপ্লুতাম। মধুকৈটব এইভাবে প্রবঞ্চিত হয়ে যখন সমস্ত জগৎ জলমগ্ন দেখল, তখন তারা ভগবান কোমলনয়ন ভগবানকে বলল, পৃথিবীর যেখানে জল নাই আমাদের সেখানেই বধ করো। তথেত্যুক্তা ভগবতা শঙ্খ চক্র গদাভৃতাম কৃত্তা চক্রেণ বৈচ্ছিন্নে জগনে শিরসি তয়ম। মেধার্ষি বললেন, তখন শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু তাহাই হোক বলে নিজের উরু বিস্তার করলেন এবং উরুর ওপর অসুরদ্বয়কে রাখিয়া অসুরদ্বয়ের মস্তক সুদর্শন চক্র চালনের মাধ্যমে ছিন্ন করলেন। এবমেষা সমুৎপন্না ব্রহ্মণা সংসুদা স্বয়ং। এইভাবে সেই ভগবতী মহামায়া ব্রহ্মা কর্তৃক সংস্থা হয়ে স্বয়ং আবির্ভূতা হয়েছিলেন। দুর্গা দুর্গা। আজকের যাত্রা এই পর্যন্ত। নতুন একটি ভিডিও আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন। দুর্গা দুর্গা। জয় মহালক্ষ্মী, জয় মা দুর্গা, জয় শ্রীমৎ নারায়ণ। শ্রীহরি নারায়ণ সকলকে ভালো রাখুক, উনি নিজেও ভালো থাকুক। দুর্গা দুর্গা।